জায়গায় এসছে এবং এরপরও মানে বলতে পারি উন্নয়নের রূপরেখায় প্রধানমন্ত্রী যে লক্ষ্য করে আগামী দিনে 17,000 একটা সিঙ্গেল পার্টির সঙ্গে এবং যৌথ যদি সব ধরি সেখানে 12,000-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই কেন্দ্র এবং সেটা এইবার যে এক হওয়ার পরেও 17,000 ক্রস করবে নিশ্চিত। রাজ্যে সারা রাজ্যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যে লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হয়েছে আমার কাছে এই পর্যন্ত যা খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন। কারণ এটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত 10 বছর যাবৎ এবারে ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন এবং এই দেশের মানুষের মঙ্গল চায়, এই দেশের মানুষ নিজ পরিবার নিজ রাজ্যের নিজ দেশের অগ্রগতি চায়। তারা স্বাভাবিকভাবে নির্বাচনে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী 5 বছর জন্য প্রধানমন্ত্রী যেটা মানুষ বিবেচনা করে নিয়েছেন তারই আজ চলছে এই প্রথম দফায় এবং এটা সত্যি কথা আপনি বার 400 পাহাড় ফির একবার মোদী সরকারের বেতন করছে। दादा थोड़ा पीछे हो जाए आप लोग, जगह हो जाएगा। आइए आइए आप लोग आइए आइए बस बस वहीं तक रुकिए एक सेकंड ना। अंदर ले जाएगा अभी यहीं तक ले जाएगा अंदर कोई नहीं जाएगा यहाँ पे। 2019 নির্বাচনে যদি সেকেন্ড পার্টির সঙ্গে ধরা হয় তাহলে 17,000-এরও বেশি ভোটের ব্যবধান ছিল। আর এখন বর্তমানে বিরোধী দলটা একটা পার্টিতে এসছে, সব মিলে এক জায়গায় এসছে এবং এরপরও মানে বলতে পারি উন্নয়নের রূপরেখায় প্রধানমন্ত্রী যে লক্ষ্য করে যে আগামী দিনে 17,000 একটা সিঙ্গেল পার্টির সঙ্গে এবং যৌথ যদি সব ধরি সেখানে 12,000-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই কেন্দ্র এবং সেটা এবার যে এক হওয়ার পরেও 17,000 ক্রস করবে নিশ্চিত। রাজ্যে সারা রাজ্যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যে লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হয়েছে আমার কাছে এই পর্যন্ত যা খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন। কারণ এটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত 10 বছর যাবৎ এবারে ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন এবং এই দেশের মানুষের মঙ্গল চায়, এই দেশের মানুষ নিজ পরিবার নিজ রাজ্যের নিজ দেশের অগ্রগতি চায়। তারা স্বাভাবিকভাবে নির্বাচনে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী 5 বছর জন্য প্রধানমন্ত্রী যেটা মানুষ বিবেচনা করে নিয়েছেন তারই আজ চলছে এই প্রথম দফায় এবং এটা সত্যি কথা আপনি বার 400 পাহাড় ফির একবার মোদী সরকারের বেতন করছে। दादा थोड़ा पीछे हो जाए आप लोग, जगह हो जाएगा। आइए आइए आप लोग आइए आइए बस बस वहीं तक रुकिए एक सेकंड ना।
साधारण मानो अंदर नहीं जाएगा कोई नहीं जाएगा अंदर कोई नहीं जाएगा यहाँ पे 2019 নির্বাচনে যদি সেকেন্ড পার্টির সঙ্গে ধরা হয় তাহলে 17,000-এরও বেশি ভোটের ব্যবধান ছিল। আর এখন বর্তমানে বিরোধী দলটা একটা পার্টিতে এসছে, সব মিলে এক জায়গায় এসছে এবং এরপরও মানে বলতে পারি উন্নয়নের রূপরেখায় প্রধানমন্ত্রীজি যে লক্ষ্য করে আগামী দিনে 17,000 একটা সিঙ্গেল পার্টির সঙ্গে এবং যৌথ যদি সব ধরি সেখানেও 12,000-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই কেন্দ্র এবং সেটা এইবার এক হওয়ার পরেও 17,000 ক্রস করবে নিশ্চিত। রাজ্যে সারা রাজ্যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যে লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হয়েছে, আমার কাছে এই পর্যন্ত যার খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন। কারণ এটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত 10 বছর যাবৎ এভাবে ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন এবং এই দেশের মানুষের মঙ্গল চায়, এই দেশের মানুষ